কিরকম ছুঁড়ে ফেলে দিতে পারো? খুব করবে এত। তোর তো কপাল ভালো যে তুই বড় হয়ে গেছিস আর আমি বুড়ো হয়ে গেছি, নাহলে তোকেই তুমি ছুঁড়ে ফেলে দিতাম। আরে কত ঠান্ডা হবো আমি? বাবা, সামান্য কয়টা টাকার জন্য তুমি তোমার রক্তকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারো? আমার তো ইচ্ছা করতেছে তোকেই আমি ম্যানুয়ালের মধ্যে ছুঁড়ে ফেলে দিই। ফাজিল কোথাকার, লজ্জা করে না তোর? তুই আমার পকেটের টাকা চুরি করস? না, আমার লজ্জা করে না, কিন্তু আমি লজ্জা করাতে চাই। যখনই তোমার পকেটের সামনে যাই তখনই মনে হয় যে তোমার যা জিনিস সব তো আমারই। এই জন্য আর লজ্জা করে না। লজ্জা করে লাভ কি? রাতুল বাবা, শোন, তুই আজকে প্রতিজ্ঞা কর আর কোনোদিন তোর বাবার টাকা চুরি করবি না। না মা, আমি কথা দিতে পারবো না। যে কথা রাখতে পারবো না সেই কথা বলে আমি মুখ নষ্ট করতে চাই না। বাবা যেহেতু আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আমি চলে যাচ্ছি। চির বিদায়। আমি আর এই বাসায় আসবো না। তোমাদের যদি আমাকে দেখতে ইচ্ছা করে আমাকে ফোন করো, আমি সময় পেলে তোমাদের সাথে দেখা করে যাবো। এই ফাজিল, এই তোর শরম লাগে না এরকম জলজ্যান্ত মিথ্যা কথা বলতে? আমার যে শরম করে না সেই দোষ কি আমার? সেই দোষ তো তোমার। তোমারই তো দোষ। তোমার রক্তের কেন লজ্জা শরম নাই? এই ফাজিল, এই তুই তোর পেছনে এই বাসায় সাবধান সামনে একটা মেয়ে যে থাকে তোর সমবয়সী, কি লক্ষ্মী একটা মেয়ে। কোনোদিন শুনছস ওর মা ওকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে? কিরে শাবনাজ, তুই এখানে? চুপ কর! তুই এখানে মানে কি? মানে কি? অভ্যাস হয়ে গেছে। তুই যে আমাকে গিফট দিছিস, তোরা ঠিক আছে মাছ রেখে দিচ্ছে। ও, তার মানে আমার পকেটের টাকা চুরি কইরা তুই এই মেরে গিফট দিছস? সরি বাবা, ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছিলাম ডায়মন্ডের রিং। কি? ডায়মন্ড রিং? আরে তোর বাপই তো কোনোদিন আমাকে তামার রিং পর্যন্ত দেয় নাই। দিবে কিভাবে? তার তো মন ছোট। 22 মাসের মন পিছলা মন। শোনো রাতুল, তোমার ওই ডায়মন্ডের রিং আমি রাস্তায় ফেলে দিই। আমি ওটা আবার কুড়ায় নিচ্ছি। বেয়াদব কোথাকার। তুমি প্রেম করো না, তোমার প্রেম আমি ছুড়ে দেব। আজকে থেকে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস। আর তুই আমার বাড়িতে ঢুকবি না। আয় রাতুল, আমিও তোকে চিরদিনের জন্য বের করে দিলাম, যা। তুই আমার ছেলে হয়ে আমাকে কোনোদিন একটা পান পর্যন্ত খাওয়াস নাই, আর তুই শাবনাজকে ডায়মন্ড রিং কিনে দিছিস। হ্যাঁ, তুই আমার বাসায় আর থাকতে পারবি না। যা যা, বের হয়ে যা আমার বাসা থেকে। ঠিক আছে, তোমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে নিলাম। শাবনাজ, তুই একটা ডায়মন্ডের রিং নিয়ে হজম করতে পারলি না কেন? আই তুই চুরি করছিস কেন? হ্যাঁ, আমি জানি তুই চুরির মাল আমাকে গিফট করছিস। ওই কথাই আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না। কি? আমরা? না 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 না, আপনাকে বলি নাই তো। আই তুই কারে করছিস? আমরা কি করব? হ্যাঁ, তোরে বলছি তো, কি হয়েছে? ভালো করছি বলছি। আয় তুই আমার বাসার সামনে থেকে দূরে যা, দূরে যা। আরে আমার মান সম্মান সব একদম ধুলাই মিশাই। হয়েছে, থাকলাম না তোমাদের সাথে। চির বিদায় নিয়ে নিলাম। বাই, এই খবর। আরেকবার একটু ভেবে দেখ। যা, বেরিয়ে যা এখান থেকে। বেরিয়ে যা বলছি। ডিসিশন ফাইনাল। কিসের ডিসিশন রে? বাপের পকেট থেকে টাকা চুরি করে আমার জন্য গিফট কিনছো। কি দরকার ছিল চুরি করা? তুমি তো আবার মেজাজটা। কিসের ডিসিশন রে? বাপের পকেট থেকে টাকা চুরি করে আমার জন্য গিফট কিনছো। কি দরকার ছিল চুরি করা? তুমি তো আবার মেজাজটা খারাপ করে। কি বললি তুই? সামান্য একটা রিং গিফট করছি, এটা লুকায় রাখতে পারলি না তুই? অপদার্থ মেয়ে কোথাকার। আপনাদের পদার্থ আই, আমিও পদার্থ? আর তুই যে চোর সেটা তো জানতাম না। আমি যদি চোর হই, তুই একটা মূর্খ, তুই একটা বোকা, তুই একটা ফালতু, এটাই তো আমি জানতাম। দেখ রাতু, তুই কিন্তু আমারে ঘর ছাড়া করছো। আর আপনি আমার কই নিয়ে রাখছেন? আপনি আমার 10 তলার উপর নিয়ে রাখছেন, তাই না? সামান্য একটা গিফট দিলাম ভালোবাসা দিবস উপলক্ষে, সেটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগাই দিল। এখন আমার মাথায় পানি ঢালতে হবে। দে মাথায় পানি দে। টাকা আছে, পানি বোতল কিনে নিয়ে আয়। টাকা আমার দিতে হবে। তোমার বাপ তো বিদেশ থাকে, বিদেশ থেকে যত ডলার পাঠায় সেই টাকা যায় কই, খায় কে? খিদা লাগছে, টাকা দে, কিছু খাবো। আমার কাছে 1 টাকাও নাই। আমার বাপ বেরোর সময় আমার একদম ভাইরা জিরা সব রেখে তারপর আমাকে রাখতে। আম্মু তো ব্যাগ থেকে সব টাকা পয়সা বের করে আমরা বাইক করে দিচ্ছে। আচ্ছা, রিংটা দে তো। রিংটা বিক্রি করে আমি একটা রিক্সা কিনবো, তোর জন্য একটা সেলাই মেশিন কিনবো। আমি রিক্সা চালাবো, আপনি কাপড় সেলাই করবি। এর কয়েকদিন পর আমরা একটা লটারি কিনবো, অনেক টাকা কামাবো। এই কত টাকা? তুই একটা আইডিয়া দে না, না ফিল পাইছিস না। কত টাকা? আচ্ছা,
আমার বাপের ওজন কত হতে পারে? তোর বাপের ওজন কত সেটা আমি কেমন বলবো? কমসে কম 3 মণ হবে। কিসের ওজন? গরুর। অসভ্য মেয়ে বলছে। গরুর ওজন হবে কেন? আমার জন্মদাতা পিতার ওজনের কথা বলতেছি। তার ওজন মিনিমাম 110 কেজি হবে। তো ওজন দিয়ে কি করবি? একটা দাড়িপাল্লা কিনবো, সেই দাড়িপাল্লার এক সাইডে আমার বাপরে বসাবো, আরেক সাইডে টাকা দিয়ে ভরে দিচ্ছি। মানে মানে বুঝছ নাই? আমার টাকার জন্য বের করে দিছে না, আমি এত টাকা কামাই করবো, আমি ট্রাক ভরে টাকা নিয়ে যাবো, আমার বাপের সামনে নিয়ে টাকাগুলো সব ভাইরা দিব, বলবো যে যা খুশি করেন, টাকা খান, টাকা দিয়ে ঘুমান, টাকা দিয়ে খেলেন, টাকা উড়ান, যা খুশি করেন, এনজয় ইউর লাইফ। আইডিয়াটা খুব জোর। আমি ভাবতে থাকবো কেন? আম্মুর ওজন তো কম আছে, আম্মুকেও এরকম টাকা দিয়ে থাইকে দিব। বাহ, কি হবে স্যার? মানে ভার্টিক্যালি নাকি হরিজন্টালি? ছোটখাটো আছে, ভাবছি তুই আম্মুকে দাঁড় করে দিব, তোর গিয়ে প্রত্যেক এত এত গিফট দিব, মনে কর আম্মু দাঁড়ায় থাকবে কিন্তু আম্মুকে দেখা যাবে, দেখা যাবে ডায়মন্ড আর ডায়মন্ড, ডায়মন্ড দিয়ে ভরা দিব। ও খুব ভালো, খিদা লাগছে। তো তুই বাসা থেকে বের হওয়ার সময় তুই কলা রুটি কিছু আনতে পারলি না? কপি ও আমি ফকির, আর তুমি মনে হয় বিরিয়ানি নিয়ে আসছো। আমি ফকির হলে তুমি মিষ্টি ভয় রাখি। তুই উল্টো পাল্টা কথা বলবি না। মাঝে মাঝে কথা আমি বলছি, সে আমার ফকির বলছি। এই সম্মান দিয়ে কথা বল, ওকে বলছিস কি হয়েছে তোর ফকির? তুই যা আমি যাবো গা, যা যাবি যা। ইয়ে আমার ব্যথা লাগছে। দুপুর হয়ে গেল, আমার রাতুলটার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও, খাওয়া দাওয়া করে তারপরে আমি মরার পরিকল্পনাটা করি। এই চুপ, একটা কথা বলবে না। তোমার ছেলে না হয় 2 টাকা নিয়েছিল। আচ্ছা এই টাকাটা যদি ছিনতাই হতো, তোমাকে ভুড়িতে পোঁচ দিয়ে টাকা কেউ ছিনতাই করে নিয়ে যেত, তাহলে তো 2 লাখ হয়ে যেত। তোমার ছেলে তো আর তোমার ভুড়িতে পোঁচ দেয়নি। কথার মানে কি? আরে কি বলতে চাও? মানে ছিনতাইকারী এসে আমার ভুঁড়িতে একটা পোঁচ দিয়ে যাক, তাহলে তুমি খুশি? চুপ করো, আমি কি তাই বলেছি নাকি? তুমি আমার ছেলেকে এনে দাও। যখন বের করে দিলাম তখন তো তুমি কিছু বললে না। আমি কি জানি না একটু চলে যাবে? খালি যাইনি, সাথে আবার আরেকজনকে জুটিয়েছে, যাবি তো। চুপ করো না, আমি কিচ্ছু জানি না। তুমি আমার রাতুলকে এনে দাও। রাতুল সোনা রে। এমন ভাবে বলছো যেন তোমার ছেলে পিটার খায়, ও নিজের বাড়ির দরজা চেনে না। না, ফিরে না। যতক্ষণ তুমি আমার ছেলে রাতুলকে না এনে দিবে ততক্ষণ পর্যন্ত তোমারও খাওয়া বন্ধ। বাহ, কি চমৎকার বিচার। হ্যাঁ, তোর ছেলের জন্য এখন বাপের খাওয়া বন্ধ। ওরা তো তুই কোথায় তাড়াতাড়ি চলে আয়, আমি আর খুঁজে সহ্য করতে পারছি না রে। তুই না থাকলে তোর বাপের খাওয়া হবে না। মাছে মাখা ভাত তোর বাপেও খাবে না, তোর মায়েও খাবে না, কাকে খেয়ে যাবে? তুই তাড়াতাড়ি চলে আয় রাতে। আরেকটু জোরে কাঁদো, তোমার কান্না শুনে নিশ্চয়ই রাতুল ফিরে আসবে। আরেকটু জোরে কাঁদো প্লিজ। দেখে সিনেমা নাকি যে আমি কান্না করবো আর রাতুল চলে আসবে? বিল বাজারের মধ্যে কেমন যেন একটা শয়তানি শয়তানি ভাব আছে, দেখেছো? তোমার রক্ত তুমি এত ভালো ছিল। ওরে রাতুল, আমি কেন গিয়ে তোকেই দেখতে পাই বাবা, তোকেই দেখতে পাই আমার সোনা বাবা। এই, এত সহজে প্রতিজ্ঞা ভেঙে গেল? না ভেঙে উপায় আছে? লাগছে খিদা, পকেটে একটা টাকা পয়সাও নাই, সাথে মোবাইলও নাই যে ফোন দিয়ে কারো কাছে টাকা লোন করবো। এবার চিন্তা ভাবনা করছি, পেট ভরে খাবো, খাওয়ার পরে আবার রাগ করবো, তখন চিরদিনের জন্য বাসা থেকে চলে যাবো। আপনার তুই আপনার জন্য খিদা লাগছে, ও খাইতে গেছে। বোকা বলে কি ওর খিদা লাগতে পারে না? রাতুল বাবা, তুই এসেছিস বাবা। এই আমার সামনে তুমি আসবে না, দেখা কান্না করবে না। দাদুর বাবা তুই এসেছিস, তখন তো ঠিকই আমাকে জোর জোর করে তাড়াই দিলা। এই চুপ, তুই তো বাপের পকেট দিয়ে টাকা চুরি করিস আর তোর বাচ্চা আমাকে সন্দেহ করে। টাকা কি আমি সবসময় চুরি করি? তুমিও তোমার জন্য চুরি করো, শব্দ করবে না কি করবে? চুরি করো, শব্দ করবে না কি করবে? এই বেশি কথা বলবি না। তোর বাবা মুখ ফুটে কখনো কোনোদিন আমাকে এসব কথা বলেনি। মুখের উপর বলিনি এই জন্য যে এই মুখটার উপর আবার বিশেষ একটি মায়া পড়ে গিয়েছিল, তাই। তবে তার মানে এই না যে তোর জন্য এই বাড়িতে আজকে রান্না হয়েছে। এই বাড়িতে তোর জন্য কোনো রান্না হয়নি, তুই বাইরে কেন আমার বাড়িতে না? ভালো আছে, ভালো আছে। কত বড় সাহস, সকালবেলা বের করে দিয়েছে, এখন আবার ফিরে এসেছে। এই তোমার মেয়েকে শাসন করবে তা আমাদের বাড়িতে কেন? তোমার বাড়িতে নিয়ে গিয়ে শাসন করো না। আরে তা তো করবোই, কিন্তু এখন একটা সমস্যা আছে। আমরা যদি ওদের দুইজনকে আমাদের বাসায় জায়গা দিই, তাহলে তো ওরা আবার মিশবে।
তারপর আবার একটা ঝামেলা তৈরি করবেন। তখন আমি আমার এই মেয়েকে ওই ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিব কেমন করে? আমার ছেলে কম কিসে? হ্যাঁ, আমার ছেলের জন্য আমি ডাক্তার মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়েটা যদি এখন ইন্টারমিডিয়েটে পড়ছে, তবে আমরা দুজন খুব আশাবাদী যে ইন্টারমিডিয়েট পাস করে সে অবশ্যই মেডিকেলে ভর্তি হবে, তারপর ডাক্তার হবে। যেহেতু ওরা একজন আরেকজনকে পছন্দ করে, সেহেতু আমি একটা সমাধান নিয়ে এসেছি। সমাধান? আমি ওদেরকে মেনে নেব। ওরা আমার একটা শর্ত মানে। আপনি যদি শর্ত মানতে পারেন তাহলে আমরাও শর্ত মানব। শর্তটা কি? শাবনাজ আপনাদের বাসায় 3 দিন থাকে। মা 3 দিন কেন? আমি তো সারা জীবন থাকতে পারবো। হ্যাঁ, শাবনাজ আপনাদের বাসায় থাকবে 3 দিন, কাজের মেয়ের মতো থাকবে, খাবে, ঘুমাবে, একেবারে কাজের মেয়ের মতো। চমৎকার। মা শাবনাজ, মা সবার জন্য 1 কাপ করে চা নিয়ে এসো। আমারটাই চিনি দিচ্ছি। আমার কিন্তু আরেকটা শর্ত। কি? মানে রাতুল আমার বাসায় কাজের ছেলের মতো থাকবে। নিশ্চয়ই 3 দিন। 3 দিন কেন? আমি আমার ভালোবাসার জন্য 3 যুগ আমি থাকতে পারবো আপনার বাসায়। আমি তোমার জন্য 30 যুগ থাকতে পারবো। কিন্তু বাঁচবি না 30 যুগ, থাকবি কেন? সরি, এই 3 দিনেই সব বুঝে যাবে। কিভাবে? ওরা যদি এই 3 দিন টিকে থাকতে পারে, তাহলে বুঝতে হবে ওদের ভালোবাসাটা যে তখন আমরা ওদেরকে মেনে নেব। কিন্তু রাতুল কি এই 3 দিনে আমার বাসায় টিকে থাকবে? কাজের ছেলে হয়ে থাকবে, কাজ করবে আর ঘুমাবে, তাই তো? ঠিক। কথাটা অবশ্য বন্ধ বলনি, মানে বলেননি। কি বলে রতনের মা? হ্যাঁ, এও আমাদের বাড়িতে থেকে একটা পরীক্ষা দিয়ে যাক, এও একটা পরীক্ষা দিয়ে আসবে। সুযোগ যে ওর বাপ টাকা কামানোর জন্য কত কষ্ট করেছে এক জীবনে। তাহলে তুমি যাও, ঘুরির জন্য তোমার মেরুদণ্ড এমনিতেই বাঁকা হয়ে গেছে। দেখলে রতনের মা, হাজির ছেলে আমার ভরে দিয়ে কথা বলে, ওকে সাইজ করার জন্য তুমি কি এই শর্তে মানে অমত করবে? না, আমি রাজি। বাবা, যা হবার হচ্ছে, এসব বাদ দাও, আমাকে কাজের ছেলে বানাও না। ওর কোমরে খুব ব্যথা, বসে থাকতে কষ্ট হয়। মা, তুমি তো জানো আমি রান্না করে গেলে বাসায় আগুন লাগে। না না, ভয় পাবে না। সব মিথ্যে কথা। ও যদি কোনো কাজ ঠিক মতো না করতে পারে, চড়িয়ে ওর গালের দাঁত সব নড়িয়ে দিবে। আমিও আমার ছেলেকে দিয়ে দিলাম। পাম থেকে চুন খসে না, তাহলে একদম চাবুক দিয়ে পিটাবা। পিটাবে এটা বাপ না কষাই। বাবা রাখুন, চলো আমার সাথে। হাসিমা, আমার জন্য দোয়া করো, ভালোবাসার পরীক্ষায় যাতে আমি বিজয়ী হয়ে ফিরি। মেরুদণ্ড সোজা হয়ে যাবে, যা না। চলো শাবনাজ মা, চলো। চা রাত্রে খাবো না, এখন রান্নার জোগাড় করি। চলো চলো চলো। বাসা ঝাড়ু দিতে হবে, বাসা প্রতিদিন মুছতে হবে, হাঁড়ি পাতিল পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, টয়লেট পরিষ্কার, বেসিন পরিষ্কার, পর্দা ধুতে হবে, জামা কাপড় ধুতে হবে, কাজ করতে হবে, পেঁয়াজ কাটতে হবে, রসুন বাটতে হবে, আদা বাটতে হবে, চা বানাতে হবে, সন্ধ্যা নাস্তা বানাতে হবে, ভাত রান্না করতে হবে, সোফা মুছতে হবে, ফ্যান পরিষ্কার করতে হবে, টিভি মুছতে হবে, ড্রেসিং টেবিল পরিষ্কার করতে হবে, ডাইনিং টেবিল মুছতে হবে। বেশি কথা বলা যাবে না, তর্ক করা যাবে না, গালাগাল দেওয়া যাবে না, মোবাইলে গান শোনা যাবে না, বেশি রাত জাগা যাবে না, বাগান পরিষ্কার করা যাবে না, টবে পানি দিতে হবে, সবসময় গেট বন্ধ রাখতে হবে, কারেন্ট বিল দেওয়া যাবে। শুধু করলে হবে না, ভালো মতো মুখস্থ করতে হবে, আর টাইম টু টাইম কাজগুলো সব করতে হবে। আমি দেখতে চাই আমার মেয়ে কতটা কষ্ট করতে পারে। আর ভালো মতোই শোনো আরেকটা কথা, কোনো কাজে কোনো ভুল করা যাবে না। পান থেকে চুন খসলেই তোমার পিঠের ছাল আমি তুলে দেব। এই যে পানি নিয়ে এসে বাড়িতে করে পুরা বাড়িটা মপ ছপছপে করে মপ করবে। আর বাচ্চাটা আমার বাথরুম আছে, প্রত্যেকটা বাথরুম সব ছকে কে বাথরুম পরিষ্কার করবো? আমি কষ্টে আসবো, আমি জীবনে বাথরুম পরিষ্কার করবো না। আমি দরকার হলে আপনাকে গুলি মারি। কি বললো? কি বললো তুমি? প্রথম দিনেই এই মেয়ে, এই উঠো, রাজধানী মতো সে ঘুমাচ্ছে। হ্যাঁ, যাও বাথরুমে কাপড় দিচ্ছি, ওটা ধুয়ে ছাদে শুকাতে দিবা, আর এসে ঘর মুছবা।
বালতি শুকিয়ে নিয়ে আসবা। আরে কথা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, রাজরানীর মতো বসে আছো। মা তোমাকে কোনো কাজই শেখায় নাই। আপনার ছেলেকে বিয়ে করতে আমার ভয় গেছে, কোনো কাজ করতে পারবো না, আমি গেলাম। Good morning by Park Avenue. এই তোর ভালোবাসার পরীক্ষা, 3টা দিন কষ্ট করে আমাদের বাসায় টিকতে পারলি না। তা আমি না হয় পারি নাই, তুই পারলি না কেন? আর পারবো কিভাবে? আমি যাওয়ার সাথে সাথে তোর মা এত বড় একটা লিস্ট করা দিচ্ছে, 101টার বেশি হবে সেই লিস্টের মধ্যে। আমার জীবনে আমি এত কাজ করছি, আমি তো স্বপ্নে এত কাজ করিনি। তোর মা কি করছে? আমার মুখে কি ভাত তুলে খাওয়াইছে? আমাকে একটা তো নোংরা ময়লা কাপড় চোপড় এনে দিচ্ছে। মনে হয় কি জীবনে তারা কাপড় চোপড় ধোয় নাই। তার মানে আমরা কি নোংরা কাপড় পরি? ভাই তুমি আসল কাহিনী বল। আসল কাহিনী আবার কি? তোর মা এত নোংরা কাপড় দিচ্ছে, মনে হচ্ছে 7 নম্বর সেক্টরে যত বাড়ি আছে সব বাসায় গিয়ে উনি নোংরা কাপড় টোকায় জমাইছে। বাসা তো না, ওটা একটা লন্ড্রি। আর তোর বাসা থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই দেশটা একদম ধ্বংস হয়ে গেছে। এই দেশটা এখন নতুন করে ঠিক করতে হলে প্রচুর কাজ করতে হবে। শর্ত তো হেরে গেছি, কি করবো? কি আর করবো? নিশ্চয়ই তারা নতুন কোনো প্ল্যান, হয় তোর মা নইলে আমার বাবা দেখবি নতুন শর্ত। কিন্তু শর্ত পালন করে কি লাভ? তোর ভালোই বাকি, তুমি শুধু বিয়ে করে দরকার নেই। এবার ভালো লাগছে না? আমিও তোরে ভালোবাসি, আমিও তোদের বাসায় জামাই হিসেবে যেতে চাই না, আমার কোনো আগ্রহ নেই। আমারও ইচ্ছা নাই তোর বাসায় গিয়ে কাজের বেশি রহিমা হওয়ার। আর আমারও ফ্রি কামলা হওয়ার কোনো ইচ্ছা নাই। ব্রেকআপ। ব্রেকআপ যা। যা। বলছিস কেন? আমার মন খারাপ, মন খারাপ কেন? কারণ আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করেছে। ব্রেকআপ করবে না কি করবে? তুই তো আগে বললি তুই নাকি ভালোই বাসিস। আমি বলছি, কেউ তো মানাও করে না। তো এখন কি করবি? জানি না, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব মিস করি। আমিও জলদি কর। আমি করছি, তুই করছিস? তুই তো চল যাই। এবার যেসব রাতুল আমার বাসায় থাকতে পারে, ওর শর্ত ভঙ্গ করেছে। তার মানে হচ্ছে ওর প্রেমটা হচ্ছে fake। রাতুল থাকতে পারলো না। তোমার মেয়ে খুব পেরেছে, তাই না? তোমার মেয়েও তো পারেনি। হয়েছে কি, এদের দুইজনের প্রেমটাই হচ্ছে মেয়ে। শোনো, ওদের এসব জিনিসে পাত্তা না দিয়ে দুজনকে কাম ধরে ভিন্ন জায়গায় দিয়ে দাও, দেখবে যে দায়িত্ববান কারো হাতে পড়বে না, দুজনে একদম টনটনা ঠিক হয়ে যাবে। এটা কোনো দায়িত্ববান বাবার কথা? আচ্ছা আন্টি, আমরা কি আরেকটা সুযোগ পেতে পারি না? হ্যাঁ, শর্ত দেওয়া যাবে, কিন্তু সেই শর্তগুলো কিন্তু এর থেকে কঠিন হবে। মা, যত কঠিনই হোক আমরা পারবো। কিরে রাতুল, পারবি না? আমি তো অবশ্যই পারবো। পারবি না? পারবো। শর্তটা হচ্ছে ওদের মধ্যে পার্মানেন্ট সেপারেশন থাকতে হবে, মিনিমাম 3 মাস। 3 মাস সেপারেটেড থাকতে হবে, বুঝলাম তো। এটাই কি শর্ত? হ্যাঁ, আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ওদের মধ্যে এখন ইচ্ছাকৃত ঝগড়া তৈরি করতে হবে। আমরা দেখতে চাই যে এই ঝগড়ার পরে ওরা কিভাবে ওদের নিজেদেরকে ক্ষমা করতে পারে, কতটুকু ক্ষমা করতে পারে। আচ্ছা এটা কেমন শর্ত? যা বলছি তাই করবে। আমরা যেন এই 3 মাস তোমাদেরকে একসাথে কখনো না, সবসময় ঝগড়া নিয়ে থাকি। একদম একজনের কাছে আরেকজনের নিঃশ্বাস যেন বিশ্বের মতো মনে হয়, বুঝলি? শুরু করি। আচ্ছা ঠিক আছে, শাবনাজ তুই আমাকে কিছু বল তো। আমি কি বলবো, তুই বল। তুই আমাকে বাদে কিছু বল যাতে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আরে বাবা, আমাকে বারবার বলছিস না, তুই বল। আর তুই আগে বলতে পারিস না, বললে সমস্যা নাকি? বললাম না তুই বল, আমি বলতে পারবো না। তুই ঘাবতে না নাকি? কেন মুখে কি সমস্যা তোর? সমস্যা অনেক আছে, আমি বলতে পারবো না, তুই বল। তোর জান এই বাবার কাছে কারে বল, হ্যাঁ? তুই কি বয়রা নাকি, কানে শুনিস না? বয়রার জাত। একদম থামড়ায় কিন্তু খানা প্রতিমুখে ফাড়াই বলা। এই, আমি কিন্তু তোর গলার রক্তটা না ছিঁড়ে ফেলাবো। কাল নাগিনের বাচ্চা বলে কি? কি? তুমি আমাকে চাল লাগিয়ে দিবে না? আমাকে চিনি বলছে তো, কল করেই বলছে। কি? আমি চাল লাগিনি? চাল লাগিয়ে দিচ্ছি, কিন্তু আমার ভালো করে জানা আছে। এই, ঘুষ খাওয়া বলে বানানো চাল আমার সরি বল। রাত্র
বেহায়া মেয়ে কোথাকার। একটু আগে না তোর সাথে আমি ব্রেকআপ করছি, আবার আসছিস কোন মুখে? তোরে সারা জীবনের জন্য গোলাম বানানোর জন্য। এই দেখ, দিদি স্ক্রিনশট নিচে দেখ, তোর সব ছবি, সব ফুটেজ আমার কাছে আছে। এগুলা ফ্রেন্ড গ্রুপে পাঠা দিব, সব জায়গা থেকে ভাইরাল হয়ে যাবে, তারপর লজ্জায় তুই বাইর হইতে পারবি না। তখন মায়ের আসলের নিচে থাকিস। কি করবি তুই? আমার ছবি ভিডিও দেখায় আমাকে ব্ল্যাকমেল করবি? আর আমার কাছে তোর যে জিনিস আছে ওটা যদি দেখাই তো নাই হয়ে যাবে। মনে আছে ওই যে আমার সাথে পিক দেখাই গেছিলি, আমার গালের সাথে গাল মিলে আছি একবার একটা ছবি তুলছিলি, ওই ছবি যদি আমি আপলোড করি না তোর জীবনে বিয়েই হবে। কিন্তু আমি আপলোড দিব না, আপনার দিদি না কেন? কারণ আমি তোর মতো পাগল ছাগল না। আমি কেন পাগলাম করে বুঝুস না? বুঝিস তো? দেখ, তুই আমি যতই চাই দূরে যেতে পারিও নেই, পারবো না। আমিও পারবো না। আমার তো তোকে ছাড়া 1 মিনিটও ভালো লাগে না থাকতে। আমার তো 1 সেকেন্ডও ভালো লাগে না। কিন্তু তোর তো মাথায় সমস্যা আছে, কথা বললে একটু বেশি বলে। তো তোর কি মাথা ঠিক আছে? তোর তো মাথায় সমস্যা আছে। ঠিক আছে, আমরা দুজনই পারবো, অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা নেই, পাগল ছাগল দুইজন একসাথে। আচ্ছা, আমাদের ইউটিউব ফুটে যেগুলো আছে এগুলো সব ডিলিট করে দিই, কারণ এগুলো থাকলে না আমাকে ব্ল্যাকমেল করতে ইচ্ছা করবে। হ্যাঁ, ডিলিট করে দিস। তোরটাও ডিলিট কর। আমি করছি, তুই আগে কর। তুই আগে কর না। করতেছি তো আমি, তুই তো আর তোকে বিশ্বাস নাই। কি মানে বুঝলাম? আচ্ছা তোর আগে ডিলিট করতে বললাম, তুই ডিলিট কর। করবো আমি পরে, আগে তুই কর, তারপর করতে। আর তুই কি আমার বিশ্বাস করছ না? তো করি না তো কইলাম আমি। মানে বিশ্বাস করছ না, একটু আগে প্রেম ভালোবাসার কথা শুরু করে দিবি। হাত চেষ্টা করে যাবি। তুই যা, যা এখান থেকে। আমি যাবো কেন? আমার বাসায় তুই বেরো এখান থেকে। যা। যা, যা। ব্রেকআপ করছিস, আবারও ব্রেকআপ। বুঝলি রাতুলের মা, এই যে ছেলে টেলেরা কেমন কথায় কথায় রিলেশনে পড়ে যায়, আবার কথায় কথায় ব্রেকআপ, আবার রিলেশন, আবার ব্রেকআপ। মানে ওদের রিলেশনে পড়তেও কোনো সমস্যা নেই, আবার ব্রেকআপেও কোনো সমস্যা নেই। কি অদ্ভুত। তুমি মনে হয় স্কুল কলেজ জীবনে প্রেম প্রেম করনি, তাই না? মানে আমি স্কুল কলেজে প্রেমে পড়বো? হ্যাঁ, আরে আমি তো প্রেম ভালোবাসাটাকে সবসময় দূরে দেখেছি। বস্তুতপক্ষে কোনো মেয়েকে দেখলে আমি তো নিজের পক্ষে 10 বলছি কেন, 12-13 হাত তো হবে। হ্যাঁ, 12-13 হাত দূরে দিয়ে আমি চলে গিয়ে। আমি জানি ছোটবেলায় তুমি খুব লাজুক ছিলে। বাবা যেদিন তোমাকে প্রথম দেখে বাসায় আসলো সেদিন এসেই বলেছিল তুমি খুব ভালো ছেলে। ব্যাস, এইটুকুই। আরে তুমি তো জানো না যে আমাদের সময় আমার মতো একটা সলিড ছেলে পাওয়াটাই দুষ্কর ছিল। হ্যাঁ, আমি এদিক থেকে খুবই ভাগ্যবান যে আমার একজন প্রেমহীন ছেলে বা প্রেমে চক্করে না পড়া একজন সলিড ভদ্রলোক মার্জিত রুচিশীল মানুষকে তুমি স্বামী হিসেবে নিয়েছো। আমাদের ভাগ্য খুব ভালো বলো, ছেলের জন্য এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। বাবা দাদা আগে মন্ত্রী ছিল, সুন্দর ফ্যামিলি, তাই না? সত্যি বলছি যে বিষয় তোমার অকাল পুষ্পাণ্ড বোনটা যে এত বড় ভূমিকা রাখবে আমি কল্পনাই করতে পারি। আচ্ছা, ওই রাতুলকে বলেছো জানিস? হ্যাঁ, একটু আগে বলে দিস, শুনে একটু গাইগুই করছিল। এই আমি বললাম এবার তোকে না, আমরা দুজন বাসা থেকে বের হয়ে যাবো, অমনি খুশি হয়ে মিষ্টি কিনতে চলে গেল। যাবে না, বাপের মতো হয়েছে। আমিও তো মানে আমার বাপ মার কথার বাইরে কখনো চলি, তাদের আদেশ ছিল আমার জন্য শিরোধার্য। আরে আমি তো আমাকে বলেছি ছাত্র অধ্যায় অর্থাৎ ছাত্র জীবনে লেখাপড়া করবে, প্রেম ভালোবাসায় জড়াবে না। আমি তার আদেশ শিরোধার্য করে জীবন প্রেম থেকে বিরত থেকেছি। শ্রমিক দলিলের কাগজ ওরা এইটা গাড়ির কাগজ, গাড়ির কাগজ প্রেসক্রিপশন, এটা আমার প্রেসক্রিপশন না। দিয়ে না দেখি। কি এটা? ও এটা আমার হাতের লেখা, দেখো তুমি আমার হাতের লেখা ছিল না, কি লিখেছি তোমাকে হেফাজত জন্য লিখে রেখেছিলাম। হ্যাঁ, 30 বছর আগে আমাকে শেখানোর জন্য লিখে রেখে দিয়েছিলে, তাই না? মানে না, এই জন্য তো বলি ঢাকা শহরে এত টাকা থাকতে তুমি এইখানে কেন বাড়ি কিনলে? আরে দাম অর্ধেক পড়েছে, কম দামে পেয়েছি সেই জন্য। অর্ধেক দামে বাড়ি পেয়েছো তাই কিনেছো, তাই না? তুমি এখানে
পাও। সেটাকে ওই মহিলা আমার বন্ধুর বউ, ওই যে ইকবাল আছে না, আমার ওই যে ওই ইকবাল, খুব ভালো ছেলে, আমার বন্ধু, তার হাজবেন্ড, শেফার হাজবেন্ড। এত জঘন্য, হ্যাঁ? তাই তো বলি ছেলেটা এত খারাপ হয়েছে কেন? তোমার মতো মিথ্যেবাদী হয়েছে। না 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 না, তুমি ভুল করছো, আমার ছেলে ওরকম হয়নি, আমার ছেলে অনেক ভালো, আসলে ও অনেক ঠিক আছে। ঠিক ছিলাম না, মানে ওই সময় আমি ঠিক ছিলাম না, এটাকে রেখে দিলাম স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য। এতদিন যে কবিতাগুলো আমাকে শুনিয়েছিলে, সেটাকে ভেবে ভেবে আমাকে বলেছো। আসলে আমাকে কি করা উচিত, আমি একটা ঠিক আমি কাম করেছি, দেখো যে কাম করেছি, নাকের কথা বলে নাকের কথা, আচ্ছা না নাকের কথা দিতে পারবো না, আমি কি নীলটা উঠবে যাই না, কোমরে ব্যথা লাগে, তুমি ক্রিয়েট করো না, আমার ছেলেকে কিছু বলো না, দেখো সারা জীবন অনেক বড় বড় বলে আমি প্রেম বিরোধী কথা বলেছি, এখন ও যদি জানে যে আমি ছাত্র জীবনে প্রেম করছি, আমার 5 বছর তুলে গিয়ে যাবে। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে। যাও, বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। বের হওয়ারই তো বিষয়, বের হবো, অসুবিধা নেই, ওকে। না, বাসা থেকে আমি বেরোতে পারবো না, বাইরে গেলে আমি থাকবো কোথায়, ঘুমাবো কোথায়? যাচ্ছে তো। শাবনাজ, এই শাবনাজ, শাবনাজ, আন্টি কই? আন্টির যে কি হবে? তুই আমাদের বাসায় কি? আরে আন্টি কই সেটা বল। আম্মু তার বান্ধবীর সাথে গল্প করতেছে। আচ্ছা ঠিক আছে, আন্টি যেহেতু বান্ধবীর সাথে ফোনে কথা বলতেছে, খবরটা শুনেই বল। আমার আম্মা বলছিল না আমার বিয়ে ঠিক করে ফেলবে, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, মন্ত্রী পরিবারে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়ের দাদা মন্ত্রী ছিল, মেয়ের বাপ এখন রানী, মেয়ে কয়েকদিন করে ডাক্তার হবে। আমার পাওয়ার সম্পর্কে তো কোনো ধারণা আছে এখন? আমার সাথে কথাবার্তা হিসেব করে কই মিষ্টিকা। হিসাব করে কি বলবো? তোর তো আমি মিষ্টি খাইতে যাইতাম, অনেক রাত হয়ে গেছে দেখে যাই নাই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বড় বিয়ে ঠিক হয়ে গেছে, তোর বিয়ে করবে কি? ওই কানাডার প্রবাসী, ইজ অন দ্য ওয়ে। ছেলে আসবে না, ফালতু ছেলেরা আসে না। একদম ফালতু কথা বলবি না। তুইও তো তোর মার কথা শুনে বিয়েতে রাজি না। আমিও আমার মার কথা শুনে। আমি অনেক চিন্তা করে দেখলাম, তোর সাথে আসলে আমার সংসার করা হবেই না। আরে তোর সাথে তো আমার চাই না। আচ্ছা বাদ দে। শোন, যেহেতু আমি মন্ত্রী পরিবারের জামাই হতে যাচ্ছি, ধরে নিতে পারো আমি একরকম মন্ত্রী, কোনো জায়গায় যদি বিপদ আমলে পড়ো, আমার জাস্ট একটু ফোন করছি, সেকেন্ডে সব সলভ করে দেবো। আর তোর যদি টাকা পয়সা কোনো কিছু থাকে আমারে বলিস, আমি তো কানাডা চলে যাচ্ছি, তোর ওখান থেকে ডলার পাঠাবো, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিস। আমার কাছে সাহায্য চাইছে, কেনাডা বানাই করতে পারবি? কেনাডা যাবে সব মিষ্টিকা, খাইলে খা, না খেলে না খা। এরকম রাস্তায় আরো অনেক মিষ্টি বিলাইতে হবে আমার, কত মিষ্টি দিয়ে খাওয়াতে হবে বুঝতেছি। তুই কেনাডা কিভাবে যাস, কেমনে যাস একটু দেখবো। দেখ যা। কেনাডা দেখবো, কয়টা দিয়ে যাবো কেনাডায়? হ্যালো বাবা, কই তুমি? বিরিয়ানি খেতে গেছো রাতের বেলা? আরে মা আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না, বের করে দিচ্ছে, আমি রাস্তায় দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো। তোমাকেও বাসা থেকে বের করে দিচ্ছে? কেন, তুমি কি করছো? তাড়াতাড়ি আসো তো, বিরিয়ানি শেষ করো, তাড়াতাড়ি আসো, বাসায় ঢুকতে হবে। রাখলাম, খাবো কিন্তু বাসা থেকে বের করে ঠিক আছে বিরিয়ানি। এই, এই, এই। এ বাসায় কি? নাম কি? কোথেকে আসছে? বয়স কত? তোকে তাকে দেখবো তো? কি হলো? আপনাকে কেন বলবো? ওয়ারি, আমাকে কেন বলবো মানে? আমাকে বলতে হবে, এটা বলাটা জরুরি। যদি না বলেন 1 মিনিটের মধ্যে বের করে ফেলবো আপনি কে। অ্যাকচুয়ালি আমার বাসা জিগাতলা, বাট আমি থাকি একবারে। ব্যাডমিন্টন, কানাডা, ইউ নো হোয়াট কানাডা? ও কানাডা থেকে আসছে, এখানে কি কি বাসা থাকে? এনিওয়ে, এইটা শেফ আন্টিদের বাসা? হ্যাঁ শেফ আন্টিদের বাসা। কেন কি হয়েছে এখানে? আমি দেশে আসছি ছিল ওনার মেয়েকে দেখার জন্য, যদি পছন্দ হয় দেন বিয়ে করে। মানে শাবনাজকে পছন্দ হলে বিয়ে করে, আর আমি এখানে কি বসে বসে আঙুল চুষবো? আমি শাবনাজের বয়ফ্রেন্ড, শাবনাজকে বিয়ে করবো আমি। আপনি এখানে আসছেন, খুব ভালো কথা, সুন্দর করে দেখা পড়েছেন।
মানে সিরিয়াসলি ভাই দেখেন মেজাজ এমনি অনেক বেশি খারাপ আছে আর গাড়িটাও এখানে রেখে আসছে এতটা রাস্তা হেঁটে হেঁটে আপনাকে কেন বলতেছি আমি বুঝাইতে ভালো লাগে না এই বাসায় যেতে পারবি না সমস্যা আছে বুঝছো সহজ জায়গা তলায় চলে যায় না কিন্তু ঝামেলা বুঝা আচ্ছা ছাড়া আচ্ছা হ্যাঁ আমি বুঝলাম কিন্তু এটা